বন্ধুরা, চলে আসলাম রিয়েলমি জি টি 6 এসি এই ফোনটা নিয়ে। এই ফোনটা আমি অনেকদিন ধরে ব্যবহার করতেছি। কেমন হলো আমার এক্সপিরিয়েন্স তা জানাবো আজকের ভিডিওতে। অনেকজনই আমাকে বলতেছে যে ভাই আপনি কোন ফোনটি ইউজ করেন। হ্যাঁ ভাই, আমি কিন্তু রিয়েলমি জি টি 6 এসি এই ফোনটাই ব্যবহার করতেছি। ফোনটি ৮/২৫৬ ১২/২৫৬ এই দুটি ভেরিয়েন্ট থাকছে, তবে আমি নিয়েছি ১২/২৫৬ এই ভেরিয়েন্টটা। আর এই ফোনটি আপনি অফিসিয়াল ভাবে কিনতে না পারলেও আনঅফিসিয়াল ভাবে পেয়ে যাবেন দেশের মার্কেটে। আর এই ফোনটা ৪০,০০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন। আর ৮/২৫৬ এই ভ্যারিয়েন্টের প্রাইস একটু কমে পেয়ে যাবেন, লাইক ৩৭ থেকে ৩৮,০০০ টাকার মধ্যে। আজকের ভিডিওতে এই ফোনটা নিয়ে কথা বলবো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার। আজকের ভিডিওতে আনবক্সিং এ যাচ্ছি না, কারণ এই ফোনটাতে বক্সে পেয়ে যাবেন চার্জার এবং একটি ব্যাক কভার। অনেক কোম্পানির ফোনগুলোতেই কিন্তু চার্জার উঠিয়ে নিছে, কিন্তু রিয়েলমি জি টি 6 এসি এই ফোনটার সাথে চার্জার থাকছে। এই বিষয়টা আমার কাছে সব থেকে বেশি ভালো মনে হয়েছে। কথা বলা যাক এই ফোনটার ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে। এই ফোনটার রিয়ার থাকছে প্লাস্টিক বা পলিকার্বনেট, তবে সাথে থাকছে সুন্দর একটি ডিজাইন, আর গ্রেডিয়েন্ট কালারের সাথে থাকছে গ্লসি ফিনিশ। আর এই ফোনটার রিয়ার কিন্তু প্রচুর ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, যা আপনার হাতের ছাপ লেগে থাকবে। আর এই ফোনটার ক্যামেরা ডিজাইন কিন্তু আমার কাছে আইফোনের মতোই মনে হয়েছে। ফোনটার রিয়ার পার্টে প্লাস্টিক থাকার কারণে এই ফোনটা হাতে নিয়ে আমার কাছে একটু সস্তা সস্তা মনে হয়েছে। এই ফোনটাতে প্রয়োজনীয় সবকিছুই থাকছে, যেমন আয়ার ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে। তবে থাকছে না কোনো 3.5mm হেডফোন জ্যাক। এই ফোনটাতে 3.5mm হেডফোন জ্যাক না থাকলেও ইউএসবি টাইপ সি যে হেডফোন আছে ওই হেডফোনগুলো ইউজ করতে পারেন। আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটার পজিশনটা আপনাদের কাছে নিচে মনে হতে পারে, তবে আনলকিং স্পিডটা বেস্ট ফাস্ট এবং অ্যাকুরেট। তবে এই ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো। এই ফোনটার হ্যান্ডফিল্ড আমার কাছে ভালোই মনে হয়েছে। তবে কিন্তু এই ফোনটার ডিসপ্লে থাকছে কার্ভ, আর এই ডিসপ্লে সাইজ থাকছে 6.78 ইঞ্চ এলটিপি ও অ্যামোলেড ডিসপ্লে, যাতে থাকছে 2K রেজলিউশন। এছাড়াও ডিসপ্লের পিপিআই ডেনসিটি থাকছে 450। তবে এই ফোনটাতে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, যার ফলে এই ফোনটা ইউজার এক্সপিরিয়েন্স হবে অনেক বেটার। আর ডিসপ্লেতে প্রোটেকশন করছে কর্নিং গোরিল্লা গ্লাস ভিক্টাস 2। সো এই বিষয়টা আমার কাছে ভালোই মনে হয়েছে। এছাড়াও ডিসপ্লেতে থাকছে 6000 নিটস পিক ব্রাইটনেস। সো আউটডোর এবং ডিরেক্ট সানলাইটে ব্যবহার করতেও তেমন একটা প্রবলেম হয়নি। আশা করি এই ডিসপ্লেটা আপনাদের কাছে ভালো লাগবে। অনেকের কাছে কিন্তু কার্ভ ডিসপ্লে ভালো লাগে না। আমাদের টেস্টিং এ মিস্টার জনিত এবং সাইড থেকে লেগে যাচ্ছে এরকম প্রবলেম কিন্তু আমরা ফেস করিনি। সো আমার কাছে পার্সোনালি কার্ভ ডিসপ্লে বেশি পছন্দ। সো আপনারা যারা কার্ভ ডিসপ্লে পছন্দ না করেন, তারা ফ্ল্যাট ডিসপ্লের দিকেই যেতে পারেন। ক্যামেরা হিসেবে ফোনটি রিয়ার থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, ব্যাস একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ। সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড, এই দুইটা ক্যামেরাই থাকছে। আর এই ফোনটার ছবির কোয়ালিটি আমার কাছে ভালোই মনে হয়েছে। এই ফোনটার রিয়ার ক্যামেরা পিকচার গুলো প্রাঞ্চি এবং ব্রাইব্রেন্ট কালার দিয়ে থাকে, সেই সাথে সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি পেয়ে যাবেন। সো স্ক্রিনে দিয়ে দিলাম কয়েকটি ছবি, আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও ফোনটির সেলফিতে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সেলফি ক্যামেরাও ভালো মনে হয়েছে। ফোনটির রিয়ার ক্যামেরায় ভিডিও শুট করা যায় 4K রেজলিউশনে এবং স্টেবিলাইজেশনের জন্য থাকছে এআইএস এর সুবিধা। ফোনটি সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতে পারবেন 4K রেজলিউশনে। কথা বলা যাক এই ফোনটার পারফরম্যান্স নিয়ে। ফোনটি রান করছে রিয়েলমি UI 5.0 তে, যার ব্যাকএন্ডে থাকছে অ্যান্ড্রয়েড 14 এর সাপোর্ট। আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3, যেটি 4 ন্যানোমিটার বেস্ট অক্টাকোর প্রসেসর। সো যারা গেমার আছেন তাদের জন্য এই ফোনটা বেস্ট অপশন। সো যারা হেভি ইউজার এবং হেভি মাল্টিটাস্কিং করে থাকে তাদেরকে মোটেও হতাশ করবে না। সো এই ফোনটার পারফরম্যান্স সেকশন আমার কাছে সব থেকে বেশি ভালো মনে হয়েছে। ব্যাটারি হিসেবে ফোনটিতে থাকছে 5500 mAh এর একটি লং লাস্টিং ব্যাটারি, তবে সাথে থাকছে 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এতদিনের ইউজে আমার কাছে এই ফোনটার ব্যাটারি ব্যাকআপও ভালো মনে হয়েছে। এছাড়াও আপনি 15 মিনিটের মধ্যে 50% চার্জ করে নিতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিও শেষের দিকে একটি কথা বলতে চাই, যারা এই ফোনটি কিনবেন তারা সিম আনলক দেখে কিনবেন। সো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।